মানে ছবি জীবন, ছবি মরণ, বিষয়গুলো এমন হয়ে গেছে। পরশু এক জায়গায় গেছি, না হয় মনে হয় আমার ছবি উঠাইছে 500, আরও বেশিও হবে সম্ভবত, কম হয়ে গেছে। হুজুর ওভাবে বসেন, এভাবে বসেন, মিষ্টিটা মুখে দেন, মিষ্টিটা ধরেন, একটু কাত হন, আমার প্রধান চেয়ারটায় বসেন, ওই চেয়ারটাতে বসেন। পুরো সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে গেছে ছবি তোলা। এক ভাই প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে, এই যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি, এটা এটা জায়েজ কিনা? এক্ষেত্রে অনেকে বলে থাকেন আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের তারা হচ্ছে মুসাউবিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু। আমি আপনাদেরকে একটা বিষয় জানাই ভাই। আ বিষয়টা হলো যে ধরেন আজ থেকে আনুমানিক ১৫ অথবা ২০ বছর পূর্বে আ একজন মনে করেন যে ন্যূনতম কোরআন হাদিসের ইলম রয়েছে এরকম একজন ব্যক্তি বা হুজুর, তার সামনে গিয়ে যদি তাকে একটা পেন আর একটা সাদা পেজ দিয়ে বলা হতো যে আপনি আমাকে এখানে কাইন্ডলি একটা প্রাণীর পিকচার, সেটা বিড়াল বা ডগ, কুকুর যেকোনো হতে পারে, এরকম আমাকে একটা প্রাণীর পিকচার আপনি অঙ্কন করে দেন। তখন এই কথাটা শোনার পর তার কিন্তু পুরা ফেস মুভমেন্ট চেঞ্জ হয়ে যেত। তখন তিনি কি বলতেন? বলতেন যে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, না, 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 এটা তো আমাদের অসম্ভব। না, আমি তো এটা করতে পারব না। না। এটা তিনি কেন বলবেন? কারণ তিনি জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে যে ছবি অঙ্কনকারী, প্রাণীর ছবি অঙ্কন করেছে, এবং তাকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। তাকে সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই কারণে কিন্তু এই হাদিসটা জানার কারণে কিন্তু ওই ব্যক্তি এই কথা বলবেন যে না, না, এটা আমার দ্বারা সম্ভব না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, না, আমি তো এই কাজ করতে পারি না। অনুরূপ এখন ১৫ থেকে ২০ বছর মনে করেন যে পার হয়ে গেছে এই প্রেজেন্ট জামানা, বর্তমান জামানায় মনে করেন যে আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না ভাই। আমার নিজের ব্যক্তিগত লাইফ থেকে আমি দেখেছি, এজন্য বলতেছি যে অনুরূপ কোরআন হাদিসের অগাধ ইলম রয়েছে। এরকম হাদিস কিন্তু জানে, এরকম আম আলেম বলেন বা হুজুর বলেন, আমি দেখেছি কোনো জায়গায় মনে করেন যে পার্কে বেড়াতে গেছে। পার্কে গেছে, সেই জায়গায় একজন ব্যক্তি পার্কে বসে রয়েছেন, কিন্তু ছবি তোলার জন্য লোক পাচ্ছে না। এখন ওই হুজুরকে তার ফোনটা, এখন তো মোবাইল ফোন, ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, এগুলো তো এখন অ্যাভেলেবেল। মানুষের হাতের নাগালে, এগুলো তো সহজলভ্য একটা পণ্য হয়ে গেছে। তো ওই মনে করেন যে হুজুরকে মোবাইল ফোনটা তার দিয়ে বলল যে ভাই, আমাকে কয়েকটা আমার ছবি অঙ্কন করে দেন। আমি কিন্তু ছবি তুলে দেন এটা বললাম না। কারণ এটা বললে আপনার কিন্তু এই বিষয়টা বুঝতে আরও অনেক সময়ের প্রয়োজন আছে। এজন্য আমি কিন্তু আপনাদেরকে বললাম যে ওই লোক তাকে বলল যে আমাকে কয়েকটা ছবি অঙ্কন করে দেন, এবং অনলি 4 সেকেন্ড অর 5 সেকেন্ড, মাত্র ৪ বা ৫ সেকেন্ডের ব্যবধানে তিনি কিন্তু তার কয়েকটা ছবি অঙ্কন করে দিলেন। আপনি কি কিছু বুঝলেন? আপনার মাথায় কি কিছু ঢুকছে? চিন্তা করে দেখেন, ১৫ থেকে ২০ বছর পূর্বে মনে করেন যে এই জামানায় আপনি ট্রাই করে দেখতে পারেন, একজন ন্যূনতম কোরআন হাদিসে ইলম রয়েছে বা ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা জানা রয়েছে এমন ব্যক্তি, তাকে যদি আপনি একটা পেন আর একটা সাদা পেজ দিয়ে বলেন যে আমাকে একটা প্রাণীর ছবি অঙ্কন করে দেন, সে কিন্তু মানে রাজি হবে না, এলাও করবে না। সে কিন্তু বলবে যে না, না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি তো করতে পারি না। কারণ কিয়ামতের দিন সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তির যে প্রাণীর ছবি অঙ্কন করে। অথচ তাকে আমার একটা মোবাইল ফোন দিয়ে যদি বলেন যে আমার কয়েকটা ছবি একটু তুলে দেন, তিনি কিন্তু নিমিষে আপনার ছবি আঁকেন। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি শুধুমাত্র ওই পেন আর কাগজের এক টুকরা, এর ভিতরে ছবি অঙ্কন করা, এটার মধ্যেই কি সীমাবদ্ধ? নাকি আধুনিক জামানায় আধুনিক প্রযুক্তি উন্নত হয়ে আধুনিক যন্ত্রের দ্বারা আপনি যে ছবি অঙ্কন করতেছেন, এটার ভিতরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কি ঢোকানো নাই? হাদিসের তাহকিক কি আপনি গহীন পর্যন্ত আপনি কি চিন্তা ভাবনা করেন নাই? নাকি এটাকে আপনি হালাল বানায় নিলেন যে মোবাইল দিয়ে আপনি ছবি তুলতেছেন, এটা আপনার জন্য জায়েজ আছে? ভাই, আমি তো প্রায় সময় বলি যে আপনি যেটাকে লাউ বলতেছেন, গ্রামের সহজ সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু সেটাকে আবার কদু বলে। মানে তারা যেটাকে কদু বলতেছে, আপনি সেটাকে লাউ বলতেছেন, ওই একই। এটার মধ্যে কোনো ভিন্নতা নাই। তো আপনি যেইটাকে হাতে প্রাণীর ছবি অঙ্কন করলে যেইটাকে হারাম মনে করেন, এটা অনুরূপ মোবাইল দিয়ে তোলাটাও একই। কিন্তু আপনি কোথাকার জিনিসকে কোন জায়গায় কিভাবে আপনার
টেন্ডেন্সি চেঞ্জ করে আপনাকে বুঝতে হবে, আপনি সেই জিনিসটা বুঝতে পারতেছেন না। তো এখন তো মনে করেন যে আধুনিক জামানা, এখন তো ওই আখিরি জামানা বলতে গেলে যে শেষ জামানা এটা, কিন্তু আমি এটাকে আখিরু জামানা মানে বলি না, এটাকে বলি যে আপনার হচ্ছে যে ছবি মূর্তির জামানা। ছবির সাথে মূর্তি কথাটা এর জন্য আমি লাগাই দেই, সেটা হলো যে আপনি যেটাকে পিকচার বা ছবি বলেন, আমি সেটাকে মূর্তি বলি। কেন জানেন? মূর্তি এটা একটা অবয়ব আকৃতি, কিন্তু নড়াচড়া করতে পারে না। অনুরূপ আপনি যেটাকে পিকচার বা ছবি বলেন, এটাও কিন্তু একটা আকৃতি অবয়ব, কিন্তু নড়াচড়া করতে পারে না, ওই একই। কিন্তু আপনি এইটাকে এত ব্যাপক পরিমাণে আপনি এখন নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছেন, আপনার এভরি প্লেস এভরি টাইম আপনার ছবি মূর্তি। ছবি, আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার একটা সুন্দর প্লেস, ভালো জায়গা দেখছেন, আমার একটা পিকচার উঠাইতে হবে, ছবি উঠাইতে হবে, ছবি উঠাইলেন। আপনি বাজার গেছেন, আপনি খরচ করার জন্য, আপনি সেখানে একটা বিশাল একটা মাছ দেখছেন বা কিনছেন, আপনি ছবি উঠাইলেন। আপনি বাসায় মাছ নিয়েছেন, আপনার স্ত্রী রান্না করতেছে, রান্না খুব পছন্দ হয়েছে, এখন আপনি ছবি উঠাইলেন। আপনি রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেছেন, আপনাকে এখন ছবি উঠাইতে হবে। এমনকি আপনি মক্কা মদিনায় গেছেন, রাসূলের রওজার পাশে আপনি আছেন, আপনি সেখানে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার পাশে আছেন, ছবি ওঠাচ্ছেন। কারণ আমার টেন্ডেন্সি হয়ে গেছে ছবি আর মূর্তি। কারণ রাত্রে আমাকে আপলোড করতে হবে আমার অ্যাকাউন্টে, ফেসবুকে, মানুষকে দেখাতে হবে। তো আপনি রাসূলের রওজার পাশে চিন্তা করেন, সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বাইতুল্লাহর পাশে হাত তুলে দোয়া করতেছেন আল্লাহর কাছে, আপনি ছবি উঠাচ্ছেন, উঠায় আপলোড করতেছেন। আপনার টেন্ডেন্সি হয়ে গেছে এমন যে সব জায়গায় এভরি টাইম এভরি প্লেস ছবি আর মূর্তি। কিন্তু আপনার লক্ষ্য কী? একজন সাধারণ ইমানদার ব্যক্তিকে যদি বলা হয় যে ভাই আপনার জীবনের ফার্স্ট এবং লাস্ট শ্রেষ্ঠ আপনার লক্ষ্য জীবনের কি, ইন্ডেক্স কি, তখন আপনাকে জিজ্ঞাসা করে আপনি কিন্তু বলবেন যে আমার জীবনের ফার্স্ট এবং লাস্ট লক্ষ্য একটাই, সেটা হলো যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করিয়ে জান্নাতে যাওয়া। তার মানে জান্নাতে ঢুকতে পারাটা আমার জীবনের মহা সফলতা, এটাই আমার জীবনের লক্ষ্য, অন্য কিছু নয়। আপনি জান্নাতে যাবেন, কার কাছে আপনি জান্নাত চাচ্ছেন? ওই রবের কাছে, তাই তো? যে রবের সাথে আবার আপনি যুলমুন আযীম, আপনি ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেই রবের সাথে শিরিক করে আপনি জুলুমে আযীম করতেছেন, যেটা হলো মহা জুলুম। কার সাথে? রবের সাথে। আপনার এই ব্যাপারে তো কোনো খোঁজ খবরও নেই, আপনি তো এই হিসাব মিলাইতে, আমার একটা জিনিস বুঝে আসে না ভাই, আপনি জান্নাত চাচ্ছেন ওই রবের কাছে, আবার দুনিয়াতে আপনার কাজকর্মগুলো এমন হয়ে যাচ্ছে যে আপনি আবার ওই রবের সাথেই জুলমে আযীম করতেছেন, মানে মহা জুলুম করতেছেন। আর মহা জুলুমটা রবের সাথে হয় তখন যখন শিরিক হয়। তখন আপনি দেখেন, আপনার রব আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, মানে আপনার স্রষ্টা আপনার রব, তিনি আপনাকে লালিত পালিত করেন, তিনি আপনাকে খাওয়ান, এমনকি পৃথিবীতে আপনার থাকার জন্য একটা বাসস্থান দিয়েছেন, তিনি আপনার মর্যাদা বৃদ্ধি করছেন, ভালো জায়গায় রেখেছেন, সুস্থ রেখেছেন, এরপর আপনাকে খাওয়াচ্ছেন, আপনার এভরি সাইড তিনি দেখাশোনা করেন। আপনার রব এত সব কিছু করার পর আপনার রব কিন্তু আপনার কাছ থেকে কিছু হক যার, মানে তিনি কিছু আপনার পাবেন, এজন্য আপনাকে বলছেন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে, এরপর জাকাত আদায় করা, হজ করা, রোজা রাখা, এগুলো কিন্তু আপনার রবের হক। এখন আপনি কোনো কারণে এই হকগুলোর মধ্য থেকে কিছু আদায় করেননি, মনে করেন নামাজ পড়েননি, এই হক আপনি আদায় করেননি, আপনার রব কিন্তু আপনার উপরে অতটাও রাগান্বিত হয় না। কিন্তু যদি আপনি যুলমুন আযীম, শিরিক করার দ্বারা আপনার রবের সাথে জুলুম করেন, তাহলে কিন্তু আপনার রব মহা রাগান্বিত হয়, এটাকে বলা হয় যুলমুন আযীম। এখন আপনি ওই রবের সাথে জুলুম শিরিকের দ্বারা করতেছেন, যুলমুন আযীম আপনার রবের কাছে করতেছেন, আবার আপনার লক্ষ্য স্থির করে এটা রেখেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। মানে রবের সাথেই জুলুম করতেছেন শিরিক করে, আবার রবের কাছে আপনি জান্নাত আশা করতেছেন। কি ভাই, মাথা কি আপনাদের, কি বুদ্ধিমত্তা কি আসলে কি ঠিক আছে? একটু চিন্তা করেন তো, আসলে আপনি কি আমার কথা বুঝতেছেন? আপনি ওই রবের কাছেই শিরিক করতেছেন, করে আপনি জুলুম করতেছেন, আবার সেই রবের কাছে জান্নাত আশা প্রত্যাশা করতেছেন। আজীব ধরনের আপনার চিন্তাভাবনা। আপনার চিন্তাভাবনাকে আমার স্যালুট জানাতে ইচ্ছে হয়।
আপনার বুদ্ধিমত্তাকে একটু খাটান। এই আধুনিক জামানায় আপনি যে অহেতুক ছবি মূর্তি তৈরি করতেছেন, আমি তো আগেই বললাম হাতে কাগজে ছবি প্রাণীর অঙ্কন করা যেমন, আপনি আধুনিক জামানায় আধুনিক যন্ত্র মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার দ্বারা আপনি কোনো প্রাণীর ছবি যদি তুলেন, এটাও অনুরূপ। এখানে কোনো ভিন্নতা নেই ভাই। হ্যাঁ, আমি এটা মানতাম যে যদি এটা আপনার এনআইডি কার্ডের মতো অথবা আপনার পাসপোর্টের মতো খুব জরুরি বিষয়, হ্যাঁ এখানে আমার কোনো দ্বিমত নাই, আপনি করতে পারেন। ইসলাম তো আপনাকে অতটাও কঠোর শক্ত নয় যে আপনাকে এখানে ছাড় দেয়নি, আপনার জন্য এটা রয়েছে, ছাড় রয়েছে, আপনি করতে পারেন। কিন্তু আপনার সন্ধ্যার পরে আপনি এক চায়ের দোকানে চা খেতে গেছেন, এখন আপনি সেখানে সেলফি একটা ছবি উঠায় বললেন যে স্ট্যাটাস দিয়ে দিলেন যে অনেক দিন পর অমুক ভাইয়ের চায়ের দোকানে চা খেতে এসে একটা সেলফি আপনি এটা দিয়ে দিলেন অহেতুক, যেটা কোনো প্রয়োজন নেই, আপনি দিলেন। আপনি গাড়িতে উঠতেছেন, আপনি দিলেন, আপনি বিমানে চড়ছেন, আপনি ছবি উঠাই দিয়ে দিলেন, ছাড়িয়ে দিলেন, আমি অমুক জায়গায় ঢাকা যেতেছি, এখান থেকে ফিরতেছি। এগুলোর দ্বারা যে আপনার রবের সাথে শিরিক হচ্ছে, আপনার তো সে বিষয়ে কোনো খোঁজ নেই। কারণ একটা বিষয় চিন্তা করে দেখেন, একটা প্রাণীর পূর্ণ অবয়ব আপনার রবই কেবলমাত্র দিতে পারে। ছোট জিনিসকে আস্তে আস্তে বড় করা, সেটা দেখাশোনা করা এবং কোনো বিষয় আকৃতি অবয়ব দিয়ে সেটার ভিতরে প্রাণ সঞ্চালন করা, এটা কেবলমাত্র একমাত্র আপনার রবেই পারে, আর অন্য কেউ নয়। কিন্তু আপনি একটা বিষয়, একটা প্রাণীর একটা আপনি আকৃতি দিলেন বা অবয়ব তৈরি করলেন, কিন্তু এতটুকুর মধ্যে আপনার এই কাজটা সীমাবদ্ধ, কিন্তু আপনি মাগার সেখানে প্রাণ সঞ্চালন করতে পারলেন না। দেখেন, আপনার রব যেটাকে আকৃতি দিতে পারে, সেখানে প্রাণ সঞ্চালন করতে পারে এবং সেটা দেখাশোনা করতে পারে, ভালো মন্দ সব কিছু করতে পারেন, আর আপনি শুধুমাত্র এটা আকৃতি দিতে পারলেন যেটা রব পারে, কিন্তু আপনি আকৃতি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আপনি প্রাণ সঞ্চালন করতে পারলেন না। তাহলে কি হলো? রবের কুদরত, ক্ষমতা, পাওয়ার এর সাদৃশ্য আপনি অবলম্বন করার জন্য চেষ্টা করলেন। আপনার রব যেটাকে আকৃতি দিতে পারে, এটা আপনি দেওয়ার জন্য চেষ্টা করলেন, আপনি তো এর দ্বারা শিরিক করে ফেলছেন ভাই। এর দ্বারা আপনার শিরিক হচ্ছে, শিরিকের রূপ হয়ে গেছে। আপনার এই ধরনের ছবি মূর্তির অঙ্কন করার টেন্ডেন্সি থেকে আপনার আধুনিক জামানায় আধুনিক যন্ত্র দ্বারা আপনার এই সমস্ত বিষয়দিক থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনাকে যদি কেউ এখন বলে এগুলো ব্যাপারে যে ছবি মূর্তি এগুলো তো বর্তমানে শিরিকের রূপ, এগুলো আধুনিক যেমন আধুনিক শিরিক, এগুলো আপনি আধুনিক জামানায় আধুনিক যন্ত্রের মাধ্যমে আপনি করতেছেন, তখন আপনার টেন্ডেন্সি এমন হয়ে যায় যে এটাকে জায়েজ করার জন্য আপনি উঠে পড়ে লেগে যান। আপনি ভাবেন না, চিন্তা করেন না, এর গহীন পর্যন্ত আপনার যে বিষয়াদিগুলো লুকায়িত রয়েছে এইগুলো নিয়ে চিন্তা করেন না, কিন্তু উল্টা আপনি কি করেন, এগুলো জায়েজ করার জন্য আপনি উঠে পড়ে লেগে যান বা মানুষকে আপনি উল্টা যুক্তি দিয়ে আপনি বোঝাইতে থাকেন। কিন্তু এগুলোর যে আধুনিক জামানার প্রকাশ্য আপনার ডিজিটাল শিরিকের রূপ, এগুলোর দ্বারা আপনার কিন্তু বুদ্ধিমত্তা প্রয়োগ করে এগুলো আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন আর এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিক যেমন আধুনিক সমস্ত শিরিকগুলো থেকে বাঁচায় রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।